আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগেও আমরা এই চ্যাপ্টারের 2টা ক্লাস আপলোড দিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের 3 নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আমরা তোমার পদার্থের গঠনের গুরুত্বপূর্ণ একটা পার্ট, কৌণিক ভরবেগ এবং শক্তি এই নির্ণয়, এই পার্টটা আমরা দেখে ফেলবো। তোমার কৌণিক ভরবেগ এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং শক্তি এই টাইপের তোমার সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেলবো। এবং সৃজনশীল প্রশ্নগুলো পারতে হলে তোমার যে বেসিকগুলো জানতে হবে, আমরা ওই বেসিকগুলো দেখে ফেলবো। এর আগের 2টা ক্লাসে আমরা বলেছিলাম যে তোমার সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে 6টা পার্ট পড়তে হবে, 6টা পার্ট। তো ওই 6টা পার্ট হচ্ছে, এখানে একটা তোমার পরমাণুর মডেল, দ্বিতীয়টা তোমার কৌণিক ভরবেগ এবং শক্তি, 3 নাম্বারটা তোমার আইসোটোপের ম্যাথ, যে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় এই টাইপের, নিউক্লিয়াসের ভর, প্রোটন সংখ্যা নির্ণয়, তোমার ইলেকট্রন বিন্যাসের নিয়ম। 6 নাম্বারটা ছিল তোমার আইসোটোপের ব্যবহার এবং আইসোটোপের ক্ষতিকর দিক। তো এই ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় কৌণিক ভরবেগ এবং শক্তি এইটা আমরা দেখে ফেলি। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। আগের 2টা ক্লাসের লিংক আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা যারা এবার ক্লাস 9-এ আসো, 10-এ আসো, উভয়ের জন্য এই ক্লাসটা খুবই উপযোগী। তো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি করো। তো দেখো ভাইয়া, কৌণিক ভরবেগটা বোঝার আগে তোমাকে পরমাণুর কক্ষপথ শক্তিস্তর সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে। তো দেখো, আমরা একটা পরমাণুর চিত্র রাখছি। এই যে তোমার মাঝখানটা তোমার নিউক্লিয়াস, এই যে তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই মাঝখানে তোমার কেন্দ্রে এইটা তোমার নিউক্লিয়াস। এরপরে এইটা তোমার একটা প্রধান শক্তি স্তর, এরপর একটা তোমার আরেকটা প্রধান শক্তি স্তর, এরপরে আরেকটা শক্তি স্তর, এরপর আরেকটা শক্তি স্তর। ঠিক আছে? তো এরকম শক্তি স্তর অসংখ্য থাকে। এখন তোমাকে বুঝতে হবে যে এই যে এগুলা শক্তি স্তর, এগুলাকে কত নামে ডাকে। এগুলোকে শক্তি স্তর বলে, আবার কক্ষপথ বলে, আবার শেল বলে। দেখো, সবগুলা একসাথে তোমার জন্য আমি গোছায় লিখে রাখছি। দেখো, এইগুলাকে তোমার শক্তি স্তর বলে, আবার প্রধান শক্তি স্তর বলে, আবার কক্ষপথ বলে, শেল বলে, অরবিট বলে। ঠিক আছে? তো এই 5-6টা নামে এগুলোকে ডাকা হয়। তো তুমি যাতে কখনো এটা না পেছাও, প্রধান শক্তি স্তর যে কথা, শেল, অরবিট, কক্ষপথ, শক্তি স্তর তোমার একই কথা। ঠিক আছে? আর এই প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে তোমার এন দ্বারা। ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করে? প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে তোমার এন দ্বারা। আশা করি ক্লিয়ার। এবার দেখো, মনে করো এই যে তোমার নিউক্লিয়াসের পরে যেটা তোমার প্রধান শক্তি স্তর, ঠিক আছে, এইটা তোমার প্রথমে আসে না? তো এইটা হচ্ছে তোমার প্রথম, এই তোমার প্রথম প্রধান শক্তি স্তর। যদি প্রথম প্রধান শক্তি স্তর হয়, তাহলে এন এর মান হবে 1। এবার এর পরেরটা, দ্বিতীয়টা, যদি দ্বিতীয় প্রধান শক্তি স্তর হয়, এই যে দ্বিতীয় প্রধান শক্তি স্তর হলে n ইকুয়াল 2 বসাবা। n ইকুয়াল কত বসাবা? 2। এরপর একটা, যদি 3 নাম্বারটা যদি তৃতীয় প্রধান শক্তি স্তর হয়, তাহলে তুমি তৃতীয় প্রধান শক্তি স্তর হলে n এর মান 3 বসাবা। এইভাবে চতুর্থ প্রধান শক্তি স্তর হলে n এর মান তুমি 4 বসাবা। আর প্রথম প্রধান শক্তি স্তরে নাম হচ্ছে কে, প্রথম প্রধান শক্তি স্তরকে কে বলে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরকে তোমার এল বলে, তৃতীয় প্রধান শক্তি স্তরকে এম বলে, এবং চতুর্থ প্রধান শক্তি স্তরকে তোমার ক্যাপিটাল এন বলে। ঠিক আছে? তো প্রথম শক্তি স্তর মানে এন এর মান 1 অর্থাৎ কে, দ্বিতীয় শক্তি স্তর মানে এন এর মান 2 অর্থাৎ এল, তৃতীয় শক্তি স্তর মানে এন ইকুয়াল 3 অর্থাৎ তোমার এম। আবার চতুর্থ শক্তি স্তর মানে এন এর মান 4 অর্থাৎ এটাকে কি দিয়ে প্রকাশ করবে? ক্যাপিটাল এন। তো আশা করি শক্তি স্তর সম্পর্কে সব ধারণা তোমার ক্লিয়ার। যদি তোমাকে বলে যে ইলেকট্রন এল শেলে ঘুরছে, এল শেলে, তো এল এল শেলে ঘুরছে, এল শেলে, তাহলে এন এর মান কত হবে? এল শেলে, তাহলে এন ইকুয়াল হবে 2। দেখো, এই যে প্রথম শক্তি স্তরের নাম হচ্ছে কে, দ্বিতীয় শক্তি স্তরের নাম তোমার এল। তো এল শেল বললে তোমার এন এর মান 2, আবার এন শেল বললে তোমার এন এর মান হবে কি 4। তো আশা করি তুমি এইভাবে, তোমাকে যেইভাবে গোড়াই বলো, তুমি এন ইকুয়াল কত হবে এটা বুঝতে পারবা, এবং শক্তি স্তরের নাম, তারপর শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, তুমি আশা করি এটা তোমার সম্পূর্ণ ক্লিয়ার। তো বুঝছো কিনা বলো? আশা করি তুমি এটা বুঝছো। ঠিক আছে? তো বুঝলেও কমেন্টে লিখো, না বুঝলেও লিখো, সমস্যা নেই। তো এটা আমাদের শেষ, এটা মনে রাখো। এবার আমরা ডাইরেক্ট কৌণিক ভরবেগ নির্ণয় করা এগুলো শিখে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ, এগুলো অবশ্যই নোট করে ফেলো, খাতায় লিখে ফেলো।
তো দেখো ভাইয়া, এইবার আমরা শিখে ফেলি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। একটা পরমাণুতে যে নিউক্লিয়াসের চারদিকে শক্তি স্তর গুলাতে ইলেকট্রন ঘুরে, মনে করো কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন ঘুরতেছে। এখন ইলেকট্রনের একটা বেগ আছে, আবার ইলেকট্রনের একটা ভর আছে। তো এই যে শক্তি স্তরে ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। আর এই কৌণিক ভরবেগের মতবাদ দিয়েছেন বিজ্ঞানী বোর। বোরের পরমাণুর মডেলে বোরের মতবাদ অনুযায়ী কোন কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আছে। আর ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র তুমি ডাইরেক্ট মুখস্থ রাখো। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ঠিক আছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর, এমভিআর, ঠিক আছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কি? এম ইন্টু ভি ইন্টু আর, এমভিআর, ঠিক আছে? তো তুমি সূত্র মনে রাখো যে এমভিআর সমান এমভিআর ইকুয়াল এন এইচ বাই টু ফাই, এমভিআর সমান এন এইচ বাই টু ফাই। এটা তোমার সূত্র, এটা মুখস্থ রাখো, ঠিক আছে? এই একটা সূত্র মনে রাখলে তোমার জীবন একদম সফল হয়ে যাবে, ঠিক আছে? একদম সফল। দেখো, এমবিআর সমান এন ইন্টু এইচ ভাগ টু ইন্টু ফাই। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগটাই তোমার কি? এমবিআর, ঠিক আছে? আর এমবিআর ইকুয়াল এন এইচ বাই টু ফাই। তো এখানে কোনটা কি ওটার পরিচয়গুলো আমরা লিখে দিতেছি, দেখো। তো দেখো, এই সূত্রের মধ্যে কোনটা কি আমরা প্রতীক পরিচিতিগুলো লিখে রাখছি। তোমার যে এমবিআর ইকুয়াল এন ইন্টু এইচ ভাগ টু ইন্টু ফাই, এখানে তোমার এমবিআর হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এমবিআর কি? ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তোমার এম কি? এম হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, এম তোমার ইলেকট্রনের ভর। আর ইলেকট্রনের ভর তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে? তো ইলেকট্রনের ভর কত বলো? ইলেকট্রনের ভর তোমার 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর কি এখানে? আর কি? আর হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরছে, মনে করো ইলেকট্রন তোমার এই শক্তি স্তরে ঘুরতেছে। তো ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরছে ওই শক্তি স্তরের ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ। ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরছে ওই শক্তি স্তরের ব্যাসার্ধটাই তোমার কি? আর। আশা করি ক্লিয়ার। ভি কি? ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। ইলেকট্রন যে একটা বেগে ঘুরতেছে ওই বেগটাই হচ্ছে কি? ভি। ভি ইলেকট্রনের বেগ। আর এইচ কি? এইচ তোমার প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, যা মুখস্থ রাখতে হবে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। একক কি? জুল সেকেন্ড। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর মানগুলো অবশ্যই মুখস্থ। টু ফাই, ফাই কি? ফাই তোমার 3.1416, ফাই এর মানও মুখস্থ থাকতে হবে। এন কি? এন তো আগেই বলছি, এন হচ্ছে কি? প্রধান শক্তিস্তর সংখ্যা, এন ইকুয়াল 1 2 3 4 এরকম হতে পারে, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার। এমবিআর ইকুয়াল টু এনএস বাই টু ফাই, এই সূত্রটা মনে রাখো। ফাই এর মান, ইলেকট্রনের ভর, তারপরে তোমার এই যে প্লাঙ্কের ধ্রুবক, এগুলা তুমি মুখস্থ রাখো, ঠিক আছে? তো এই সূত্রটা মুখস্থ রাখো আর এই মানগুলা মুখস্থ রাখো, তাহলেই তোমার সব একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি এখনই তোমাকে এই সূত্র রিলেটেড অঙ্কগুলো করে দেখাচ্ছি তোমার পরীক্ষাতে সৃজনশীলে যেগুলো আসছে বিগত বছরে, এবং তোমার পরীক্ষাতেও এখান থেকে সৃজনশীলে আসবে। তো দেখো, আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করে ফেলি। তোমার যশোর বোর্ড 21 সালে আসছে একটা সৃজনশীল প্রশ্ন, আর ময়মনসিংহ বোর্ড 21 তোমার বাড়ির কাজ থাকবে তোমার SW। ময়মনসিংহ 21 তুমি নিজে করবা, যশোর বোর্ড 21টা আমি করে দিচ্ছি। দেখো, তোমাকে একটা পরমাণু চিত্র দেওয়া আছে। এই তোমার নিউক্লিয়াস আর তোমার ইলেকট্রনের যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তোমার চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে? আর ইলেকট্রন গুলো আছে। আর ঘ নাম্বার তোমাকে বলছে চিত্রের মৌলের শেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ বের করতে বলছে, তো এটা তো খুবই সহজ। তুমি তো জানো যে কৌণিক ভরবেগ বের করতে বলে সূত্র কি? আমরা জানি কৌণিক ভরবেগ। তো দেখো, আমরা ঘ নাম্বারটা করতেছি। আমরা জানি কৌণিক ভরবেগ এমবিআর, কৌণিক ভরবেগ এমবিআর। আর এমবিআর সমান, এমবিআর সমান এন এইচ বাই টু ফাই, ঠিক আছে? এবার জাস্ট তুমি মানগুলো বসাই দাও। তো দেখো, তুমি জাস্ট মানগুলো বসাইলে হয়ে যাচ্ছে। তো এইচ,
এইচ এর মান তো তোমার মুখস্থ, এক একটা করে বসাও, এগুলো সব মুখস্থ। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10 ইনভার্স 34। এইচ বসাইছো, এন পরে বসাবো, নিচে 2 আছে, আর গুণ ফাই এর মান তো মুখস্থ 3.1416। আর তুমি অবশ্যই পরীক্ষায় এই সাইডে দেওয়া আছে দিয়ে এগুলো লিখবে, আমাদের এখানে জায়গা নেই, তুমি লিখবে যে দেওয়া আছে এইচ ইকুয়াল এটা দেওয়া আছে না, মানে তুমি তো জানো যে আমরা জানি এইচ ইকুয়াল এটা, তারপর পাই ইকুয়াল 3.1416। হ্যাঁ, এগুলো তুমি সাইডে লিখে নিবে। তো 2 5 বসাইছি, এবার এন, এন কি হবে? তো এম্বিয়ার আমরা বের করতেছি, এখন এন এর মান কত হবে? এন হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, তো বলছে শেষ শক্তি স্তরে। তো দেখো শেষ শক্তি স্তর তোমার এইটা না, শেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো শেষ শক্তি স্তরের যে ইলেকট্রন দুইটা আছে, এই দুইটার একটার কৌণিক ভরবেগ তোমাকে বের করতে বলছে। তো শেষ শক্তি স্তর মানে এই যে লাস্টেরটা, তো এই তোমার প্রথম 1 2 3 4, তাহলে এখানে 4 নাম্বার শক্তি স্তর। তাহলে এন এর মান তোমার কত? 4। তো এন এর মান কত হবে? 4। তো এইভাবে তোমাকে এন এর মান গুলা বুঝতে হবে, ঠিক আছে? তো এবার তুমি জাস্ট ক্যালকুলেটর হিসাব করে ফেলো, তো তোমার এম্বিয়ার ইকুয়াল বের হয়ে যাচ্ছে। এবার জাস্ট তুমি এটা ক্যালকুলেটর করে ফেলো, তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ক্যালকুলেটর করো এটা, জাস্ট ক্যালকুলেটর হিসাব, প্রথমে উপরে দুইটা গুণ করো, ঠিক আছে? 4 ইন্টু, দেখো 6.626, এইটা অনেকে উঠাতে পারবে না, 6.626, এই যে ইন্টু 10, এই ইন্টু 10 এইটুকু অনেকে উঠাতে জানে না, যারা নতুন আছো তারা শিখে নাও। এবার 6, এই যে দেখো 4 ইন্টু 6.626, আর দিবে কি এই যে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এই এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে কি তোমার ইনটু 10, এরপর আছে কি ইনভার্স, তুমি এখানে ইনভার্স দিবে, ইনভার্স, এরপর কি তোমার 34, এই যে তোমার এই যে ইনভার্স 34, ঠিক আছে? তো এইটা গুণ করলে কত আসে? 2 পয়েন্ট, এটা গুণ করলে তোমার আসে কত? এটা গুণ করলে কত আসে? এটা গুণ করলে আসে তোমার 2 পয়েন্ট, হ্যাঁ, 2.65 ইন্টু 10 ইনভার্স 33। আর 2 ইন্টু 5 করলে কত আসে নিচে? 2 গুণ 3.1416 করলে আসে 6.2832। এবার এম্বিয়ার ইকুয়াল কত বার হয়? এই দুটো ভাগ করে দাও, ভাগ ভাগ করে ফেলো, তাহলে কত হয়? ইন্টু 2.56 এক্সপোনেনশিয়াল ইনভার্স তোমার 33। তো জাস্ট ক্যালকুলেটরের হিসাব, ঠিক আছে? এগুলো তুমি বুঝো, ক্যালকুলেটর হিসাব এত 4.07 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। কৌণিক ভরবেগের একক কি? জুল সেকেন্ড। তো অ্যাম্বিয়ার ইকুয়াল বের হয়ে গেছে, সুতরাং অ্যাম্বিয়ার সমান এত জুল সেকেন্ড। তো অর্থাৎ তুমি কি কৌণিক ভরবেগ নির্ণয় করে ফেলছো। আশা করি বুঝছো, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো শেষ এইভাবে তুমি বের করবে, কত ইজি একটা কোশ্চেন, তুমি জাস্ট একটা সূত্র মুখস্থ জানবা, আর এইচ এর মান তোমার মুখস্থ, ফাই এর মান মুখস্থ, আর এখানে এন এর মানটা বুদ্ধি করে বুঝতে হবে, আর টু তো টু জাস্ট, তারপর জাস্ট ক্যালকুলেটর করলেই তোমার অঙ্ক খতম, ঠিক আছে? ঠিক আছে, তো এটাই তোমার অ্যান্সার, দেখো এটাই তোমার অ্যান্সার। আর ময়মনসিংহ বোর্ড 21টা তোমার সেম এরকম কৌণিক ভরবেগ বের করতে বলছে, ওইটা তুমি অবশ্যই করে ফেলবা, ঠিক আছে? তো চলো আমরা কুমিল্লা বোর্ড 21 সালেরটাও করে ফেলি। এটা তোমার কুমিল্লা বোর্ড 21 সালের একটা সৃজনশীল প্রশ্ন। তো দেখো তোমার একটা উদ্দীপক দেওয়া আছে, আর তোমাকে ঘ নাম্বারে বলছে। তো উদ্দীপক এগুলো উল্লেখ করে দিয়েছে যে এটা কে, এইটা এল, এইটা এম, আর এইটা হচ্ছে তোমার এন। তো ঘ নাম্বারে বলছে উদ্দীপকের এম শেলে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। কি বের করতে বলছে? ইলেকট্রনের বেগ। তো বেগ মানে কি? ভি, ঠিক আছে? তো আমার তাহলে তোমাকে কি বের করতে হবে? ভি বের করতে হবে। সূত্র তোমার সেম এইটাই, তুমি লিখবে আমরা জানি এম্বিয়ার ইকুয়াল এন এইচ বাই 2 পাই। এখন বেগ বের করতে বলছে, তাই তোমাকে ভি বের করতে হবে। তুমি লেখো ভা, তুমি বিটাকে রাখো, ভি ইকুয়াল, আর এম আর আর কে ওই পাশে পাঠাই দাও। তো এন এইচ তো ওই পাশে আসছেই, আর তোমার এম আর আর এখানে আছে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে নিচে ভাগ হয়ে যাবে 2 এর সাথে কি ভাগ হয়ে যাবে নিচে, 2 ইন্টু কি এম আর। তো ভি ইকুয়াল তোমার এইটা হয়। তো এন এর মান বসাই দাও, বলছে কোথায়? এম শেলে।
তো কি বলছি, এম শেল মানে কি তৃতীয় শক্তি স্তর, আর তৃতীয় শক্তি স্তর হলে এন এর মান কত হবে তোমার 3, এন এর মান তোমার 3, এম শেল মানে এন এর মান 3, এগুলো পড়াইছি। তো বসাই দাও এন এর মান 3, আর এইচ এর মান তোমার এক এক সময় উদ্দীপকে দেওয়া থাকবে, আবার এক এক সময় তোমার দেওয়া থাকবে না। তো তোমাকে মুখস্থ করে রাখাটাই তোমার কি বেটার। তুমি এস বসাই দাও 6.626 ইন্টু 10 ইনভার্স 34, আর 2 গুণ ফাই এর মান কত 3, এই যে ফাই এর মান কত 3.1416, আর এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ঠিক আছে, এম হচ্ছে কি ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত এটা মুখস্থ 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, আর ইন্টু কত আর। তো ব্যাসার্ধের মানটা তোমার উদ্দীপকে দেওয়া থাকবে। তো দেখো তোমার এম কক্ষপথে বের করতে বলছে, তো এম কক্ষপথের ব্যাসার্ধ তোমার দেওয়া আছে, ব্যাসার্ধ কত 3.6 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। তো এটাই তোমার কি আর এর মান, এটাই তোমার আর। তো বসাই দাও তুমি আর, এই যে আর জায়গায় আরটা বসাই দাও 3.6 ইন্টু 10 ইনভার্স 10। এবার জাস্ট তুমি ক্যালকুলেটর হিসেব করো, আগে উপরের গুলা গুণ করে এরপর ভাগ করো। 3 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ভাগ তোমার 2 ভাগ তোমার 3.14 ভাগ তোমার 9 ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স 31 ভাগ তোমার 3.6 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10। তো এইটা তুমি ক্যালকুলেটর হিসেব করে তুমি ভি পাবা 528163 এত, ঠিক আছে, এতই তোমার কি ভেগের মান, আর ভেগের একক কি এমএস ইনভার্স 1। তো ভি ইকুয়াল এত এমএস ইনভার্স 1, ঠিক আছে। তো এটাই তোমার কি এম শেলে ইলেকট্রনের বেগ। তো আশা করি ক্লিয়ার, বুঝছো কিনা বলো, ঠিক আছে। তো এমবিআর ইকুয়াল এনএচ বাই 2 পাই, তুমি এই সূত্র লিখা তুমি বেগ বের করতে বলছে, তো তুমি ভি ইকুয়াল নিয়ে নিছো, এরপর মানগুলা জাস্ট তুমি বসাই দিছো, তো তোমার এখানে বেগের মান ভি ইকুয়াল বের হয়ে গেছে। তো আশা করি এটা ক্লিয়ার, ঠিক আছে। তো বুঝলেও কমেন্ট করো, আর না বুঝলেও কমেন্টে জানাও, ঠিক আছে। দেখো আর একটা করে ফেলি আমরা, ঠিক আছে। তোমার চট্টগ্রাম বোর্ড 21-এর সিকিউটা দেখো, একটা পরমাণু দেওয়া আছে কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয়টা এম, আর 4 নাম্বারটা তোমার এন, ঠিক আছে। আর তোমাকে কি বলছে ঘ নাম্বারে, তোমাকে বলছে উদ্দীপকে এল চিহ্নিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ বের করো, ঠিক আছে। এল চিহ্নিত কক্ষপথে এটা নাই, এটা তোমার নাই, ঠিক আছে। তো বলছে উদ্দীপকের এল চিহ্নিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ। তো দেখো আমরা এর আগেও একটা করছি ইলেকট্রনের বেগ বের করো, যদি তোমাকে বলে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ বললে তুমি ভি বের করবা। আর যদি তোমাকে বলে কৌণিক বেগ, তাহলে তুমি বের করবা বি আর, কি বের করবা বি আর ইকুয়াল বের করবা, বি আর ইকুয়াল, ঠিক আছে। যদি কৌণিক বেগ বলে তাহলে তুমি ভি আর ইকুয়াল বের করবা, তুমি দরকার খাতা এটা নোট করে রাখো। যদি কৌণিক বেগ বের করতে বলে পরীক্ষায়, তাহলে তুমি বি আর বের করবা, বি আর সমান বের করবা। আর যদি শুধু বেগ বলে তাহলে তুমি ভি ইকুয়াল বের করবা, যেমনটা আমরা আগের অঙ্কে করেছিলাম, ঠিক আছে। তোমাকে বলছে কৌণিক বেগ তাহলে ভি আর, তো তোমার তো সব সূত্র একটাই, একটাই তো সূত্র তুমি শিখছো একটাই। তো এম বি আর ইকুয়াল এন এইচ বাই 2 পাই, এটা লিখবা। এখন কৌণিক বেগ অর্থাৎ বি আর লাগবে, তুমি এবার বি আর ইকুয়াল লেখো, বা বি আর বের করতে হবে, তো ভি আর তোমার থাকবে, আর এমটাকে তুমি দৌড়াবা, তো এম এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, তো এন এইচ বাই 2 আর এই পাশে এম ভাগ হয়ে গেছে। তবে তুমি বি আর ইকুয়াল বের করে ফেলো, এন এল চিহ্নিত এল, এল তো এল হলে তোমার এন এর মান হয় কত 2, তো বসাই দাও এন এর মান 2, আর এস, এস তো তোমার মুখস্থ 6.626 ইন্টু 10 ইনভার্স 34, 2 গুণ ফাই, ফাই এর মান কত 3.1416, আর এম, এম কি এম হচ্ছে ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 ইনভার্স 31। তো মানগুলো বসাইছো, এবার ভি আর সমান তুমি ক্যালকুলেশন করে বের করে ফেলো। তো দেখো 2 ইন্টু 6.626 to 10 কত 2 ইন্টু 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 34 ভাগ 2 ভাগ 3.14 ভাগ 9 ইন্টু 9.11 এক্সপোনেনশিয়াল ইনভার্স 31।
তো এইটা হিসাব করলে কত আসে? এইটা হিসাব করলে আসে 2.31 ইন্টু 10⁻⁴, ঠিক আছে, এত আসে এত। তো ভিআর দেখো, ভিআর একক কি হবে? বেগের একক হচ্ছে ms−1, ঠিক আছে, ms−1। আর এখানে ব্যাসার্ধ আসতে হবে কি মিটার স্কয়ার, ঠিক আছে, মিটার স্কয়ার s−1, এটাই তোমার কি একক, এটাই তোমার ভিআর এর একক, ঠিক আছে, মিটার স্কয়ার s−1, এটা তোমার কি কৌণিক বেগ ভিআর এর একক, ঠিক আছে। তো তুমি একটা সূত্রে জানো এম্বিয়ার সমান ns/2π, বের করতে বলছে কৌণিক বেগ ভিআর। তো তুমি এখানে ভিআর সমান নিছো, এমটাকে এই পাশে পাঠাইছো, এরপর তুমি মানগুলা জাস্ট মুখস্থ পারো, এইচ এর মান মুখস্থ, পাই মুখস্থ, এম মুখস্থ বসাইছো, এরপর ক্যালকুলেশন করছো, তুমি ভিআর অর্থাৎ কি তুমি কৌণিক বেগ পেয়ে গেছো, সোজা হিসাব, ঠিক আছে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার, ঠিক আছে, বুঝছো কিনা বলো, বলো বুঝছো কিনা এটা বলো। আশা করি ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার, আর কোনো ঝামেলা নাই। এইটাই তোমার, ঠিক আছে, তোমার দেখছো তোমার দ্বিতীয় টাইপটা তোমার কৌণিক বেগ শক্তি এই টাইপের। এবার তোমার কৌণিক বেগটা তোমার শেষ, আমরা এটার বেসিক সূত্রগুলো সব পড়াইছি এবং আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করে তোমাকে দেখাই দিয়েছি যে তুমি পরীক্ষা গেলে আসলে পারবা, তুমি কিছু লিখে আসতে পারবা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। একটা সূত্রের মধ্যে রাখলে তুমি অনেক অঙ্ক তুমি সমাধান করে ফেলতে পারো। তো এরপর আসছে আমাদের কোন একটা শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি। তো আমরা কৌণিক ভরবেগের পার্টটা আমাদের শেষ, এবার শক্তির পার্টটা আমরা দেখে ফেলবো। যদিও শক্তির পার্টটা থেকে তোমার বোর্ড কোশ্চেনে তেমন একটা আসে নাই, ওটা বেশি গুরুত্বপূর্ণ না, বেশি গুরুত্বপূর্ণ তোমার এগুলা, এখন যেগুলো করাইছি জাস্ট এগুলো পারলেই আনাপ। তারপর আমি শক্তির গুলা তোমাকে এখনই করাই দিতেছি, দেখো, ঠিক আছে, তারপরে শক্তির গুলো আমরা করাই দিতেছি, দেখো। তো দেখো আমরা এবার ইলেকট্রনের শক্তির পার্টটা দেখে ফেলি, ঠিক আছে, ইলেকট্রনের শক্তি দেখো, এই তোমার একটা শক্তি স্তর, এই তোমার আর একটা শক্তি স্তর, ঠিক আছে। মনে করো ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে লাফিয়ে নেমে আসে, তখন ইলেকট্রন শক্তি ত্যাগ করে বা ইলেকট্রন শক্তি নির্গত করে, ঠিক আছে। তো শক্তি ত্যাগ করা যে কথা, নির্গত করাও তোমার সেম কথা, ঠিক আছে, বা বিকিরণ করা। তো উপর থেকে নিচে আসলে ইলেকট্রনটা শক্তি তোমার নির্গত করে। আর উচ্চ শক্তি স্তরের শক্তিকে বলবে E2, আর নিম্ন শক্তি স্তরের শক্তিকে বলবে তোমার E1, ঠিক আছে। তো ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন সে শক্তি ত্যাগ করে, সে শক্তি ত্যাগ করে বা নির্গত করে বা বিকিরণ করে। আর যখন উল্টাটা হয়, ইলেকট্রন তোমার নিম্ন শক্তি স্তর থেকে তোমার উচ্চ শক্তি স্তরে জাম্প করে যায়, তখন উপরে যেতে তো কষ্ট বেশি, তখন তার শক্তি লাগে। তো তখন ওইটাকে বলে শোষিত শক্তি, কারণ নিচ থেকে উপরে যাইতে তার শক্তি আরো লাগবে, তখন সে শক্তি শোষণ করে। তো উপরে গেলে তখন ওই শক্তিটাকে বলে তোমার শোষিত শক্তি। তো নিচ থেকে উপরে যাইতে যে শক্তি প্রয়োজন ওইটাকে বলো তোমার কি শোষিত শক্তি। তো এই শোষিত শক্তি বলো বা নির্গত বা বিকৃত শক্তি, এগুলো এটাকে প্রকাশ করা তোমার ডেল ই দ্বারা, ডেল ই। আর এই ডেল ই সমান তুমি একটা সূত্র মনে রাখবা, ডেল ই সমান E2 - E1 সমান এইচ মিউ। এটা কি তোমার মিউ, এই যে এটা তোমার হচ্ছে কি মিউ, এটাকে বলে মিউ। আর মিউটা কি, মিউটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, মিউটা হচ্ছে কি তোমার আলোর কম্পাঙ্ক, বা ঠিক আছে, মিউটা তোমার হচ্ছে কম্পাঙ্ক, তোমার আলোর আলোক রশ্মির কম্পাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আর এইচ কি, আর ইকুয়াল সি এইচ বাই ল্যামডা। তো ডেল ই সমান E2 - E1 সমান এইচ মিউ সমান সি এইচ বাই সি ইন্টু এইচ ভাগ ল্যামডা। এটা কি, এটা হচ্ছে কি তোমার ল্যামডা, ঠিক আছে। তো এগুলোর পরিচয়গুলো বলে দিব। তো শোষিত শক্তি বের করতে বলুক বা শক্তির পার্থক্য বের করতে বলুক বা বিকৃত শক্তি বা নির্গত শক্তি, তোমাকে যাই বের করতে বলুক, তুমি কি বের করবা, তুমি ডেল ই বের করবা। আর ডেল ই সমান তুমি সূত্র লিখতে পারো তিনটা। ডেল ই সমান তুমি লিখতে পারো E2 - E1, তুমি ডেল ই সমান লিখতে পারো এইচ মিউ, তুমি ডেল ই সমান লিখতে পারো সি এইচ বাই ল্যামডা। তোমার যেইটা প্রয়োজন হবে মান দেখে তুমি ওইটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো ডেল ই কি, ডেল ই তো লিখছি শোষিত শক্তি বা শক্তির পার্থক্য বা নির্গত শক্তি বা বিকৃত শক্তি হলো কি তোমার ডেল ই। E2 কি, E2 তোমার উচ্চ শক্তি স্তরের শক্তি। মনে করো ইলেকট্রন তোমার এই যে তোমার দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে, তো দ্বিতীয় শক্তি স্তর থেকে আসছে তাই ওটা উচ্চ। আবার যদি
3 নাম্বারটা থেকে, মনে করো 3 নাম্বারটা থেকে 2 নাম্বারটা আসতো, তখন 3 নাম্বার শক্তি স্তর হতো তোমার E2, আবার তখন 2 নাম্বারটা তোমার হতো কি E1, এরকম আর কি। মানে উচ্চ শক্তি স্তর তোমার E2 আর নিম্ন শক্তি স্তরকে বলবো, মানে উচ্চ শক্তি স্তরের যে শক্তি ওইটা তোমার E2, আর নিম্ন শক্তি স্তরের যে শক্তি ওইটা তোমার হচ্ছে কি E1। আর এইচ এইচ তো তোমার প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10^34 জুল সেকেন্ড, ঠিক আছে। সি কি, এই যে সি, সি তোমার আলোর বেগ, আলোর বেগের মান মুখস্থ থাকবে 3 ইন্টু 10^8। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগ জিনিস মান তোমার মুখস্থ থাকতে হয়, ঠিক আছে। 3 ইন্টু 10^8 ms ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড, এটা তোমার কি আলোর বেগ। ল্যামডা কি, ল্যামডা তোমার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা তোমার ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি ক্লিয়ার। তো এই তোমার সূত্র মনে রাখো, আর সূত্রের মধ্যে কোনটা কি আমি সবগুলা লিখে দিছি পরিচয়গুলা, এগুলো মুখস্থ রাখো, ইনশাল্লাহ তুমি অঙ্কগুলো পারবা। তো আমি তোমাকে মনে করো 2টা অঙ্ক করে দিতেছি, এরপর তুমি বাকিগুলো পারবা, ঠিক আছে। তো 2টা অঙ্ক করে দিতেছি, বাকিগুলো তুমি খুব সহজ একটা অঙ্ক লিখে রাখছি, দেখো। তোমার একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো তোমার এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন তোমার জাম্প করে তৃতীয় শক্তি স্তরে গেল, তখন যে আলোক রশ্মি নির্গত হলো, ওই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 380 ন্যানোমিটার, ঠিক আছে, NM মানে ন্যানোমিটার। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 380 ন্যানোমিটার। ঘ নম্বরে বলছে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়া ইলেকট্রনের শোষিত শক্তি বের করো। তো আমরা জানি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে ইলেকট্রন কি করে, শক্তি শোষণ করে। তো তোমাকে ওই শোষিত শক্তি বের করতে বলছে। তো শোষিত শক্তি বা নির্গত শক্তি যাই বলুক, তোমাকে বুঝতে হবে যে তোমাকে ডেল ই কি বের করতে বলছে, ডেল ই, ঠিক আছে। তুমি লিখবা, আমরা জানি শোষিত শক্তি ডেল ই সমান, তুমি তখন কি লিখবা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 380। তো তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তোমাকে ল্যামডার মান দেওয়া আছে, কি দেওয়া আছে, ল্যামডা। তো ল্যামডা দেওয়া থাকলে তুমি লিখবা ডেল ই সমান সি এইচ বাই ল্যামডা। তো সি তোমার কি, সি তোমার আলোর বেগ, মুখস্থ আছে 3 ইন্টু 10^8। তো সি এর মান তুমি বসাই দাও 3 ইন্টু 10^8। এইচ কি, এইচ তোমার কি প্লাঙ্কের ধ্রুবক, ওটার মানও মুখস্থ 6.626 ইন্টু 10^34। তো সিও বসাইছো, এসও বসাইছো, এবার ল্যামডা দেওয়া আছে। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে তোমার মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি বলো, মিটার। তো আছে কিসে, ন্যানোমিটারে, তো তোমাকে মিটারে নিতে হবে। তো 380 ন্যানোমিটারকে মিটারে নিতে তোমাকে 10^9 দ্বারা গুণ করতে হবে। তো লিখে রাখো, ন্যানোমিটার থেকে মিটার যাইতে তোমাকে 10^9 দ্বারা গুণ করতে হবে। তো তুমি এটাকে 10^9 দ্বারা গুণ করছো, তো তোমার ল্যামডা এর মান মিটারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই তোমার ডেল ই। এবার তুমি জাস্ট এটা ক্যালকুলেটর হিসাব করো, তুমি শক্তির মানটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। ক্যালকুলেটর হিসাব করলে তুমি এখানে একটা মান পেয়ে যাবা, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেটর হিসাব তুমি এটা করে ফেলো, তাহলে তুমি একটা মান পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এটা খুব সহজ ছিল। আমরা আরেকটা করে ফেলবো। এটা বের করছে কি, শক্তির মান। আরেকটা করব ল্যামডা, এই ল্যামডা এর মান বের করতে পারে, ল্যামডা। এটি তোমার একটা করবো, ঠিক আছে, ওটা করলে শেষ, আর দরকার নেই। দেখো আমাদের লাস্ট অঙ্কটা, এইরকম প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষাতে বেশি আসে না, ঠিক আছে, বেশি এগুলো আসে না, এগুলো একটু কঠিন লাগে, বেশি আসে না। তারপর আমি করা দিতেছি, মানে তোমার পরীক্ষাতে তোমার বইয়ে যেহেতু টপিক আছে তাই আমি করা দিতেছি, ঠিক আছে। তো দেখো উদ্দীপকটা দেওয়া আছে তোমার, এই যে তোমার প্রথম শক্তি স্তর, ঠিক আছে, প্রথম শক্তি স্তর, নিম্ন শক্তি স্তরের শক্তির মান দেওয়া আছে E1 ইকুয়াল -2.18 ইন্টু 10^9 জুল। আবার তোমার উচ্চ শক্তি স্তরে শক্তির মান E2 ইকুয়াল -2.18 ইন্টু 10^19 জুল তোমার দেওয়া। ঘ নম্বরে বলছে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন নেমে আসলে আলোক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ তোমাকে ল্যামডা, ল্যামডা এর মান বের করতে বলছে, বুঝছো। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তুমি বুঝছো কি বের করতে বলছে, ল্যামডা এর মান বের করতে বলছে। এখন উদ্দীপকে মান দেওয়া আছে কি, বলছে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে। তো আমরা জানি যে উপরের শক্তি স্তর থেকে নিচ শক্তি স্তরে আসলে
ইলেকট্রন কি করে, একটা আলোক বর্ণালী, একটা পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে। তো ওই বর্ণালীর আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাই বের করতে বলছে। তো ভালো কথা, ল্যামডা বের করতে বলছে। এখন দেওয়া আছে E2 আর E1 এর মান। তো আমরা জানি ডেল ই সমান CH বাই ল্যামডা। তো তোমার লাগবে ল্যামডা, তো তুমি ল্যামডাকে উপরে পাঠাই দাও, ডেল ই কে এখানে নিয়ে আসো। তো ল্যামডা ইকুয়াল CH বাই ডেল ই, ঠিক আছে। তো সি মুখস্থ বসাই দাও, 3 ইন্টু 10⁸ আর এইচ তোমার প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34, ঠিক আছে, ভাগ ডেল ই। দেখো ডেল ই কি তোমার জানা আছে? তোমার কি ডেল ই জানা আছে? তোমার কি শক্তির পার্থক্য বা নির্গত শক্তি তোমার জানা আছে? তোমার জানা নাই। তো আমরা আবার একটা সূত্র জানি, মনে আছে? ডেল ই সমান E2 মাইনাস E1। তো দেখো E2 আর E1 এর মান তোমার দেওয়া, এই শক্তিগুলো কিন্তু আমি নিচ থেকে লিখছি, ঠিক আছে। এটার মান অন্যরকম হয়, এটা আমি নিচ থেকে মান দিছি, পরীক্ষা যে মান থাকবে তুমি ওই মান দিয়ে করবা। তো ডেলি তুমি জানো না, তো ডেলির সূত্র জানো E2 মাইনাস E1। তো ডেল ই সমান E2 মাইনাস E1। তো E2 আর E1 দেওয়া আছে, তো তুমি এখানে ডেল এর পরিবর্তে দেখো E2 বিয়োগ E1। তো এটা গুণ করলে কত পাবা ওটা লিখবে, আর E2 বসাই দাও। E2 কত, এই যে মাইনাস 2.18 ইন্টু 10⁻90। আবার সূত্রের মাইনাস, আবার মানটাও মাইনাস। E1 কত, এই যে মাইনাস 2.18 ইন্টু 10⁻9, ঠিক আছে। ঠিক আছে, তোমার এইটা আসে, এইটা তোমার আসে। তো এর উপর দুইটা গুণ করো, দেখো কত হয়। তো উপরে দুইটা গুণ করলে কত আসে দেখো, তোমার 3 ইন্টু 10⁸8 ইন্টু 6.626 ইন্টু 10⁻34, ঠিক আছে। তো আসে কত এখানে 1.987 ইন্টু 10⁻25, ঠিক আছে। আর এইটা যদি তুমি এটা দেখো, এটা প্লাসে মাইনাসে, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তো এই দুটো যোগ করবে আসলে। তো তুমি এই দুটো যোগ করো। আচ্ছা আমি আরেক লাইন করে দেখাই, হ্যাঁ আরেক লাইন আমি করে দেখাই। মাইনাস 2.18 ইন্টু 10⁻19 মাইনাস মাইনাসে প্লাস 2.18 ইন্টু 10⁻9, ঠিক আছে। তো এটা তুমি যোগ করো, মাইনাস 2.18 এক্সপোনেনশিয়াল ইনভার্স 19 প্লাস 2.18 এক্সপোনেনশিয়াল ইনভার্স 9। এটা করলে আসে তোমার নিচে কত আসে, আর উপরে তো তুমি এটা পাইছো 1.98 ইন্টু 10⁻25, এই উপরেরটা, ঠিক আছে এটা। আর এটা যোগ করলে কত আসে, তো এটা একটু উপরে লেখো, ঠিক আছে, উপরে লেখো, এটা একটু উপরে লেখো, ঠিক আছে। তো নিচে এটা যোগ করলে আসে তোমার 2.18 ইন্টু 10⁻9, ঠিক আছে, 10⁻9 এইটা। আর উপরের মান কত 1.98 ইন্টু 10⁻25, জাস্ট ক্যালকুলেশন। ভাগ করে দাও, ভাগ করলে কত আসে, ভাগ করলে আসে 1.98 এক্সপোনেনশিয়াল ইনভার্স 25 কত আসছে দেখো, ল্যামডা আসছে 9.08 ইন্টু 10⁻17 মিটার, খুব কম। তো এইটাই তোমার কি ল্যামডার মান, ঠিক আছে। তো তুমি জাস্ট ক্যালকুলেশন করে তুমি ল্যামডার মান বের করছো এত মিটার। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তোমার প্রথমগুলোই বেশি ইম্পর্টেন্ট, ওই যে কৌণিক ভরবেগ নির্ণয় করো, এমবিআর ইকুয়াল NH/2 ওই সূত্র রিলেটেড ম্যাথগুলা, কৌণিক ভরবেগ বের করো, ইলেকট্রনের বেগ বের করো, ইলেকট্রনের কৌণিক বেগ বের করো, বিআর, এমবিআর, ওইগুলাই বেশি গুরুত্বপূর্ণ। ওইগুলা করলেই তোমার ইনশাল্লাহ এনাফ। আর এইগুলা করে রাখলে তো আরো বোনাস, ঠিক আছে, করে রাখলে তো লস নাই, ঠিক আছে, করলে তো ভালোই, তুমি শিখছো। তো অবশ্যই অবশ্যই এগুলো করে রাখবা। আর ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, ঠিক আছে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করিও, কারণ বন্ধুদেরকে না জানালে তোরা জানবে না, ঠিক আছে। তো ওদেরকে শেয়ার করিও, আমি ফ্রিতে ক্লাসগুলো সব দিব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, হ্যাঁ।